জেলখানার জীবন মারাত্মক শিক্ষার জীবন। সবার কম করে হলেও 7 দিন জেলে থাকা উচিত। যদি কখনো কারাগার থেকে বের হতে পারি তখনও এই কথা বলবো। গতকাল বুধবার আইনজীবী ও সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। জুলাই গণ অভ্যুত্থানের সময় ধানমন্ডি থানায় দায়ের হওয়া এক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন নিয়ে বুধবার সকালে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। হেলমেট, হাতকড়া ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে আনা হয়। এ সময় পুলিশ তাকে কথা বলতে নিষেধ করলে পলক বলেন, আমি কোনো বেআইনি কথা বলছি না। কারাগারে অর্থ সংকটের কথাও জানালেন সাবেক এই আইসিটি প্রতিমন্ত্রী। পলক বলেন, চিড়া মুড়ি খাওয়ারও টাকা নাই। কারাগারে সুমন ভাইয়ের সঙ্গে রুটি কলা ভাগ করে খাই। অর্থাৎ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে কারাগারে রুটি কলা ভাগ করে খাওয়ার কথা জানান পলক। আদালতে কথা বললে রিমান্ড বাড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেন জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, কথা বললেই রিমান্ড বাড়িয়ে দেয়। আইনজীবীরা কথা বললে রিমান্ড বেড়ে যায়। আদালত প্রাঙ্গণে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে সালাম দেন সাবেক এই আইসিটি প্রতিমন্ত্রী। তবে প্রথমে সাড়া না দিলেও পরবর্তীতে পিপি তার সালামের উত্তর দেন। এতে পলক বলেন, যাক, এইবার পিপি স্যারের মন নরম হয়েছে। আইনজীবীদের সঙ্গে কথা বলার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে পলক বলেন, আমাদের নিয়ে লেখার সময় আপনারা একটু সদয় হবেন। মামলার শুনানি শেষে পলককে ধানমন্ডি থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট MA আজহারুল ইসলাম। পরে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানায় নিয়ে যাওয়া হয়।